চাকরির চেষ্টা তো আমি করতেছি, কিন্তু সব জায়গাতেই টাকা যায়, যার কারণে চাকরিটা হচ্ছে না। তারপর আমি চেষ্টা করতেছি, যত দ্রুত পারি চাকরিটা করার চেষ্টা করবো। প্লিজ তুমি একটু মানায় নাও। দেখো, আমি এত কিছু জানি না। বাবা মা বলছে এবার যেই ছেলে দেখাবে ওই ছেলেকে যদি বিয়ে না করি তাহলে ঝামেলা আছে অনেক। তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। আর আমি তো তোমাকে বলছি আমরা না হয় পালিয়ে যাই। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছে। বিয়ে ঠিক হয়ে গেছে মানে? মানে কি? মানে কি তুমি বুঝো না? ওই তো আমার ছেলে আর ছেলের বাবা। কি করো বলো তো, নিজের যত্নও নাও না। আর শোনো, তোমাকে যে বললাম একটা চাকরির ব্যবস্থা করতে, বাসার থেকে বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে। কি করবো বলো, তার কতদিন আমি বাবাকে না বলবো? তুমি তো বোঝোই চাকরির চেষ্টা তো আমি করতেছি, কিন্তু সব জায়গাতেই টাকা যায়, যার কারণে চাকরিটা হচ্ছে না। তারপর আমি চেষ্টা করতেছি, যত দ্রুত পারি চাকরিটা করার চেষ্টা করবো। প্লিজ তুমি একটু মানায় নাও। দেখো, আমি এত কিছু জানি না। বাবা মা বলছে এবার যেই ছেলে দেখাবে ওই ছেলেকে যদি বিয়ে না করি তাহলে ঝামেলা আছে অনেক। তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। আর আমি তো তোমাকে বলছি আমরা না হয় পালিয়ে যাই। তুমি তো জানো আমি আমার ফ্যামিলিতে একটা বোঝা হয়ে আছি, নিজে কিছু করি না। আমার ফ্যামিলির প্রতিটা মানুষ আমার দিকে চেয়ে আছে, আমি ভালো কিছু করব, আমার ফ্যামিলির হাল ধরবো, তোমাকে বিয়ে করব, স্বপ্ন তো আছে। তুমি তো সব কিছুই জানো, তারপরেও তুমি একটু চেষ্টা করো না, তোমার বাবাকে একটু ম্যানেজ করো প্লিজ এবারের মতো। সবই তো বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো? বাবা মা বারবার জিজ্ঞেস করছে আমার কোনো পছন্দ আছে নাকি, তাও বলতে পারি না কারণ তুমি বেকার। যদি বলি যে তুমি বেকার তাহলে তো মোটেও রাজি হবে না। এখন আমি পড়ছি বিপদে, না পারি তোমাকে ছাড়তে, না পারি বাবা মার কথার অমান্য করতে। তাছাড়া বাবা মাকে বলছিলাম পড়াশোনা শেষ হয়ে গেলেই বিয়ে করব। দেখতে দেখতে পড়াশোনাও শেষ হয়ে গেল, 4 বছর, এখনও তোমার একটা চাকরি হয়নি। কি করবো আমি এখন বলো? কিন্তু আমি তো তোমাকে ছাড়তে পারবো না। আসলে তোমার কোনো দোষ নাই, দোষ হলো আমার কপালে। আমি তো চেষ্টা করতেছি কতদিন ধরে, তারপরেও চাকরি হচ্ছে না। আবার ফ্যামিলিতেও বাবা মা খুবই অসুস্থ। দেখি আমি আমার একটা ফ্রেন্ডের কাছে বলছি, ওর জায়গায় চাকরি করে, দেখা যাক কি হয়। চাকরিটা হয়ে গেলে তো আমিও নিজেও বেঁচে যাই, তুমি তো জানো। আচ্ছা, তুমি তোমার মতো করে চেষ্টা করো আর আমি আমার মতো চেষ্টা করি। কিন্তু একটা কথা বলে রাখি, এরপরে যদি না হয় তোমার চাকরি, তাহলে কিন্তু আমি আর বাবা মাকে আটকাতে পারবো না। তাদের কথা মতো আমার বিয়ে করতে হবে। আচ্ছা দেখি কি করা যায়। তাহলে চলো এখন একটু হাঁটি আমরা। আচ্ছা, চলো। আচ্ছা কি হয়েছে আমার একটু বলবা? এত তাড়াতাড়ি ডাকলা যে? ডাকলাম হচ্ছে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছে। বিয়ে ঠিক হয়ে গেছে মানে? মানে কি? মানে কি তুমি বুঝো না? তোমাকে আগেই আমি বলছিলাম যে এরপরে কিন্তু আমার আর কোনো উপায় থাকবে না আটকানো। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তুমিই তো পারো না একটা চাকরি জোগাড় করতে। আমি কি করতাম বলো? আগামী শুক্রবার আমার বিয়ে, আমার আর কিছু করার নেই। নুপুর, তুমি এটা কি বলতেছো? তুমি কি ফাজলামো করতেছো আমার সাথে? তোমার কি মনে হচ্ছে আমি এই সময় তোমার সাথে ফাজলামি করতেছি? বিজন, আমি সিরিয়াস। তোমাকে বুঝাইতে পারতেছি না। তোমাকে আমি কতবার বলছি তুমি একটা চাকরি জোগাড় করো, একটা চাকরির ব্যবস্থা করো, তুমি কোনোভাবেই পারো নাই। এখন আমি কি করবো বলো? বাবা মার কথা তো শুনতেই হবে, তারা আমাকে জন্ম দিছে। আমার জন্য তো তাদের মান সম্মান নষ্ট করা যাবে না। যাই হয়েছে, তুমি বাসায় বলে বিয়েটা ভেঙে গেল। তোমার কাছে কি বিয়েটা ছেলে খেলা মনে হয়? আমার কাছে মনে হয় না, কারণ আমি আমার বাবা মাকে কোনোদিনও কষ্ট দিতে পারবো না। আমি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি, এখন যদি না করি, আমার মা বাবা বলছে বিষ খেয়ে আত্মহত্যা করবে। তাছাড়া তোমাকে তো আমি অনেকবার বলছি যে তুমি প্লিজ আমাকে নিয়ে পালিয়ে যাও, না হয় আমাকে বিয়ে করো, কিন্তু তখন তো তুমি এটা করো না। এখন আমি কি করবো বলো? এর থেকে ভালো মেনে নাও। আমি কিভাবে এগুলো মেনে নেব বলো? তোমাকে কতটা ভালোবাসি তুমি তো সব কিছু জানোই, তারপরেও আমি এগুলা কি করে মেনে নেব? আসলে এটা আমার ভাগ্যেরই দোষ, ঠিক আছে? আমার ভাগ্যে আসলে তুমি নাই। এত প্যারা, ফ্যামিলির প্যারা, তোমার প্যারা,
সব কিছুই মাথায় আছে, তারপরেও কিছু করতে পারতেছি না, চাকরিটাও হচ্ছে না। বিজন, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে এখনো ভালোবাসি, বিয়ের পরেও ভালোবাসি, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। হয়তো নিয়তি আমাদের এক হতে দেয়নি। আমি জানি তুমি আমাকে কতটা বেশি ভালোবাসো, কিন্তু তারপরেও আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। বরঞ্চ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যাও, তুমি তোমার বাবা মার পছন্দ মতোই বিয়ে করো। আর আমি চাই তুমি সারা জীবন সুখে শান্তিতে থাকো আর ভালো থাকো। এছাড়া এখন আর আমার বলার মতো কিছুই নেই। তুমি আমাকে মাফ করে দিও। থাকো, আমি চাই তুমি ভালো থেকো। বাচ্চাটাকে নিয়ে কখন গেছে দোকানে? এখনো আসেনি। বিজন, আরে নূপুর, তুমি? কতদিন পরে তোমার সাথে দেখা। কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো বলো? যেমন দেখছো তেমন আছি। আচ্ছা, আমার কথা বাদ দাও। তারপর তোমার কি অবস্থা? কি করছো তুমি এখন? আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছো। স্মার্ট হয়েছে কিনা জানি না, কিন্তু তোমার বিয়ের 3 মাস পর আমার একটা সরকারি জব হয়। সেই জব নিয়ে এখন বিজি আছি, আর ফ্যামিলি নিয়ে বিজি আছি। তাছাড়া এখন তেমন আর কিছুই করা হয় না। ও, তাহলে তো ভালোই আছো। আচ্ছা, তোমার বউ বাচ্চা কেমন আছে? কি হলো, কথা বলছো না যে? বউ বাচ্চা যাকে এতটা ভালোবাসলাম তারাই পাইলাম না। তার মনেই তো জায়গা করে নিতে পারলাম না, তাকেই সারা জীবনের জন্য পেলাম না। আর সব থেকে বড় কথা, সেই মানুষটাকেই তো আমি এখনো ভুলতে পারি নাই। আর তুমি বউ বাচ্চার কথা বলতেছো? কি, তুমি এখনো বিয়ে করোনি? না। আচ্ছা, আমার কথা বাদ দাও, এখন তোমার হাজবেন্ড বা ছেলেপেলে হয় না, তাদের কি অবস্থা? এই তো, ওরাও ভালো আছে। ওই তো আমার ছেলে আর ছেলের বাবা। বাবা বাবা বাবা, ওই যে তোমার আম্মু, ওই যে তোমার আম্মু। চলো চলো বাবা, চলো চলো, এই যে খাও খাও খাও।